হলো মানুষের? দাবি পূরণ না দাবি শুনলাম এবং যে মিথ্যে কথাগুলো বলা হয়েছে সেগুলো উন্মোচন করা হলো যে পুরোটাই যা বলা হয়েছে মিথ্যের উপর ভিত্তি। গত শনিবার আমি গিয়ে পৌঁছেছিলাম খড়গপুরে লোধা আদিবাসী সম্প্রদায় মানুষের যে শ্মশানটি দখল করে নিচ্ছে রেশমি কোম্পানি তার বিরুদ্ধে সোচ্চার হতে, সাথে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য এগিয়েছি। আপনাদেরকে শোনাবো সেদিন আমি সেই জায়গা থেকে যে ভাষণ দিয়ে এসেছিলাম বা আমার যেটুকু বক্তব্য রেখে এসেছিলাম, তারপর আজ অর্থাৎ 21 তারিখ 21শে জুন মালিয়া মাননীয় এমপি সেখানে এসে পৌঁছেছিলেন। তার বক্তব্যটি আমার পাল্টা কি হয়েছে সেটাও আপনাদের শোনাবো। প্রথমে শুনে নিন আমার বক্তব্য, তারপরে আপনারা শুনবেন জুন মালিয়ার বক্তব্য। কিন্তু তিনি স্বীকার করে নিলেন যে ওটি আদিবাসী সম্প্রদায়েরই শ্মশান এবং 500 বছরের পুরনো শ্মশান। সেই শ্মশানটা অনায়াসে দখল চলছে সেটা তিনি স্বীকার করে নিলেন এবং তিনি বললেন তাদেরকে একটা অল্টার শ্মশানের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। অর্থাৎ শ্মশান যে দখল হচ্ছে সেটা কিন্তু তিনি তার নিজের মুখেই স্বীকার করে নিলেন। এদিকে আমায় মিথ্যাবাদী বললেন। যাই হোক, আমার মিথ্যা কথাটা কতটা গ্রহণযোগ্য হবে না হবে জানি না, তবে গত 17 তারিখে মহামান্য কলকাতা হাইকোর্ট এডিএম এর কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। অবিলম্বে সেই রিপোর্ট জমা করুক কলকাতা হাইকোর্টে। তারপর আমাদের কাছে কি কি প্রমাণ আছে সেগুলো আমরাও তুলে ধরবো মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে, যে সত্যি যে জায়গাটির কথা আমরা বলছি যে 500 বছর পুরনো শ্মশান যেখানে পুজো হয় সেটি দখল হয়েছে কি হয়নি। এরপরে আপনারা তরজা দেখুন। এসে পৌঁছেছি সেটা হচ্ছে লোধা খড়গপুর এলাকায়, যেখানে রেশমি কোম্পানি, আমার পিছনে যে জমিটা দেখতে পাচ্ছেন আপনারা, সেটা লোধা হচ্ছে যে গ্রামটি, সে গ্রামটি বেসিক্যালি আদিবাসী সম্প্রদায় এবং বহু পুরনো জনজাতি এসটি ক্যাটাগরির মানুষ, তাদের পুরানো শ্মশান, অর্থাৎ তাদের যে দাহ করা হয়, তাদের যে শবদাহ নিয়ে এসে তাদের শেষ অন্তিম ক্রিয়া যেটা করা হয় সেটা হচ্ছে জাস্ট এই যে আমার পিছনে যে মাটি উঁচু উঁচু জায়গাটা দেখছেন, সেই শ্মশান এলাকাটি এগ্রিমেন্ট করা থাকা সত্ত্বেও রেশমি কোম্পানি তার গায়ের জোরে পুলিশি পাওয়ার দেখিয়ে এখানকার লোকাল পুলিশ থানা এবং পুলিশ সুপার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে হাত করে আজকে এই জায়গাগুলোকে দখল করে চলেছেন একের পর এক। আজকে যখন আমরা লোধা গ্রামে এসে পৌঁছেছি তখন এসে জানতে পাচ্ছি যে অলরেডি এখানে কনস্ট্রাকশনের কাজ করার জন্য মাটি খুঁড়ে শ্মশানটাকে নষ্ট করার সমস্ত রকম চক্রান্ত এবং প্রয়াস চালাচ্ছে, যেটা এগ্রিমেন্টের বাইরে গিয়েও রেশমি কোম্পানি এই কাণ্ডটা ঘটাচ্ছেন গায়ের জোরে। এখানে শত শত গাছ লাগানো ছিল, আজকে সেই গাছগুলো কাটার অর্ডার বিডিও কোন সাহসে দিলেন? পরিবেশ দপ্তর নামকে বাঁচতে একদিন এসে ভিজিট করে চলে যাওয়ার পরেও এখানকার যে লোকাল এমপি জুন মালিয়া, তিনি টাকা খাচ্ছেন নিশ্চয়, না হলে তার দিকে আমাদের আঙুল রইল। কেন আদিবাসী সমাজের মানুষের সাথে এত বড় অন্যায় কাজ হবে? এখানকার যিনি এমএলএ আছেন তার দিকে আমরা আঙুল তুলছি, কিসের জন্য এত বড় অন্যায় আমরা মেনে নেব? আপনাদের সামনে আমরা তুলে ধরছি যে রেশমি কোম্পানি দিনের পর দিন যে কাজ করছেন তা অনৈতিকভাবে করছেন। তা আদিবাসী মূলবাসীদের যদি শ্মশান দখল করেন তাহলে বৃহত্তর আন্দোলনের জন্য এই মানুষগুলোকে জাতীয় মানবাধিকার কমিশনের সামনে নিয়ে গিয়ে এবং SC/ST কমিশনের সামনে নিয়ে গিয়ে ধর্নায় অবস্থান করাবো দিল্লিতে, এবং এই অধিকার ছিন্ন করেই ছাড়বো। কারণ এদের শবদাহ পোড়ানোর জন্য জুন মালিয়ার বাড়ির সামনে নিয়ে যাওয়া হবে, তার কারণ তিনি দায়িত্ব নিয়ে এই আদিবাসী মূলবাসী এলাকার মানুষদের কোনো রকমভাবে তাদের শবদাহ শ্মশান ঘাটটি যদি ফিরিয়ে না দেন তাহলে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং এই কথা বলতে বাধ্য হচ্ছি, এর সাথে পুলিশ সুপার এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দুজনেই যুক্ত থাকবেন। তাদেরকে ইনক্লুড করে জবাব দিতে হবে কলকাতা হাইকোর্টে, মহামান্য হাইকোর্টেও, যে কেন তারা এই আদিবাসী মূলবাসীদের জায়গা, এই শ্মশান ঘাট কেন দখল করবেন। আমরা আসছি খুব জলদি আপনাদের সামনে এই সমস্ত কিছু তথ্য কলকাতা হাইকোর্টের সামনে তুলে ধরতে, অ্যাজ ওয়েল অ্যাজ জাতীয় মানবাধিকার কমিশনে এবং SC/ST কমিশনে আমরা অবিলম্বে এসে হাজির হব। ধন্যবাদ। মানবাধিকার কর্মী সঙ্গীতা চক্রবর্তী। আপনারা এই লড়াই লড়তে পারবেন? অবশ্যই লড়বেন তো? অবশ্যই লড়বো। আপনাদের অধিকার ছিন্ন করছে সরকার, এর জন্য কিন্তু আপনাদেরকে চোখে চোখ রেখে লড়তে হবে। পুলিশ
ভয় দেখাচ্ছে, তারপর থানার বড়বাবু কি টাকা খাচ্ছে। এই না হলে আপনাদেরকে কেন ভয় দেখাবে? আপনাদের প্রতিবাদ, আপনাদের পাওয়া অধিকার কেন ছিন্ন করছে থানার বড়বাবু? আমি তার দিকে আঙুল তুললাম, থানার বড়বাবু, খড়গপুর থানার বড়বাবুর দিকে আঙুল তুললাম। আমি কিন্তু এদেরকে সবাইকে পার্টি করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছি খুব অবিলম্বে জুন মালিয়াকে বললাম আপনারও দৃষ্টি আকর্ষণ করছি, যদি আপনি পয়সা না খেয়ে থাকেন তাহলে এসে এই আদিবাসী মূলবাসীদের জায়গা ফিরিয়ে দেবেন, তাদের শ্মশান ঘাটটি ঠিক করে দেবেন, এবং যেভাবে তাদের শবদাহ দহ যাতে করে ঠিকভাবে একটা মরার পরেও তার রাইটস আছে, সেই শবদাহকে ঠিকভাবে তার অন্তিম ক্রিয়া করার জন্য মানব অধিকারের একটা পার্ট, সেই পার্টটা যাতে অক্ষুণ্ণ না থাকে তার ব্যবস্থা করবেন। ধন্যবাদ। Seeing what she said, যে কোম্পানি জোর করে শ্মশানটা তো এনারাই বলছেন, গ্রামবাসীদের সঙ্গে আমার কথা বলা ছিল যে আসল ব্যাপারটা কি। আমাকে জাস্ট কারণ এতজন মিলে তো আর মিথ্যে কথা বলবে না, এখানে তো পুরো গ্রামের লোকেরা আছে। আমি চেয়েছিলাম যে তাদের কাছে এসে আমি কথাটা জানতে চাই যে অ্যাকচুয়াল ঘটনাটা কি। কারণ যে সময়টা হয়েছে সেই সময় আমি এমপি ছিলাম, আমি তো এমপি হয়েছি 2024 জুন, এটা তো হয়ে গেছে 22-23 সালে অলরেডি ওনারা করে দিয়েছে। তাহলে কি মিথ্যা প্রচারই করেছেন? সেটা আপনারাই বিবেচনা করুন, আর গ্রামবাসীরাই বলবেন। গ্রামবাসীরা নিজেরাও হয়তো দিদি কথা বলেছেন, কি বলছে গ্রামবাসীরা? গ্রামবাসীরা বলছেন যে এখানে ছিল, হ্যাঁ। আপনারা সবাই জানেন, তাহলে ওনারা বুঝতে পারবেন। এই যে গাছটা দেখছেন, হ্যাঁ, আগের যে বার্নিং ঘাটটা ছিল ওটা এখানে। আচ্ছা, কাজে একসঙ্গে গ্রামবাসীদেরকে নিয়ে এই জায়গাতে এটা করা হয়েছে। এবার এই যে জায়গাটা একটা 1 একর মতো ল্যান্ড, তো 1 একর মতো ল্যান্ড আছে, ওই যে বাউন্ডারি ওয়ালটা না, বাউন্ডারি ওয়ালটা হচ্ছে এইটাকে, এখানে ওনারা আপাতত দাহ করছেন। এই জায়গাটাকে আরো উন্নত মানের করতে হবে, এখানে প্রপার ফ্যাসিলিটি দিতে হবে, বাউন্ডারি ওয়ালটা কমপ্লিট করতে হবে, লাইটের ফ্যাসিলিটি এনে দিতে হবে, এবং আরেকটা ওনারা রিকোয়েস্ট করেছে যাতে এখান থেকে যদি ডেথ সার্টিফিকেটটা ওনারা পেতে পারেন। এবার ডেথ সার্টিফিকেটের ব্যাপারটা তো আমাকে অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কথা বলতে হবে যে কোথায়, বাট এই যে লাইট, বাউন্ডারি ওয়াল, আমার মনে হয় এগুলো নিয়ে কোনো প্রবলেম। বলছি দিদি আপনি তো এসছেন, রাস্তাঘাট তো বহুত খারাপ, বৃষ্টির সময় তো এলাকাবাসীদের প্রচন্ড অসুবিধা হচ্ছে, কি বলবেন? বাউন্ডারি তো বলছে যে ফ্যাক্টরি ওনার মানুষের দাবি পূরণ না দাবি শুনলাম, এবং যে মিথ্যে কথাগুলো বলা হয়েছে সেগুলো উন্মোচন করা হলো, যে পুরোটাই যা বলা হয়েছে মিথ্যের ওপর ভিত্তি করে, এবং নিজেদের স্বার্থের জন্য যারা এইসব করেছেন। খুবই খারাপ লাগছে যে এত গ্রামের মানুষরা ওনারা এতটাই সরল, এবং ওনাদের কথাটা কিন্তু আপনাদের কাছেও আসে না, মিস ইনফরমেশন আপনাদের তরফ থেকেও যেহেতু এইভাবে দেওয়া হয়, সেই জন্য অনেক সময় সোশ্যাল মিডিয়া বা মিডিয়ারাও মিস ইনফর্ম করে ফেলে। সবাইকে রেসপন্সিবল হতে হবে, কারণ গ্রামের মানুষরা কি বলছে সেটা আমাদের তুলে ধরা উচিত। কে কোথা থেকে উড়ে এসে কি একটা বলে গেল, আর সেটা বিশ্বাস করেই সবাই হই হই করতে শুরু করে দিল সোশ্যাল মিডিয়া আর মিডিয়াতে, এটা ঠিক নয়। আর সেটার জন্যই আমি আজকে এসেছি, কারণ আমার কোনো ভয় নেই। আমার কাজ হচ্ছে এখানে এসে কথা বলা, আমি আজকে কথা বলে গেলাম, সত্যটা বেরিয়ে এলো, এবং ওনাদের যা দাবি আছে যে জিনিসগুলোকে আরো উন্নত মানের করতে হবে সেটা করতে